আপনারা কি পবিত্র কোরআন দ্রুত পড়তে পারেন না, রিডিং পড়তে পারেন না? যদি না পারেন তাহলে এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। কোথায় গুণনা হবে, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। কুল্লুত কুল্লুত তোয়ামি, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। তোয়ামি কানা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কানা হিল্লাল হিল্লাল, এই হ্যাঁ উচ্চারণ করতে গেলে বাতাস বের করে হিল্লাল, লাম লামের সাথে মিলছে। হিল্লাল হিল্লাল। লিবানি লিবানি, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। লিবানি ইসরাঈলা, এখানে মোটা চিহ্ন, এখানে মোটা চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। একটু ডিস্টার্ব হয়ে গেল, কেননা আমার গায়ে একটি পোকা চলে এসেছিলো। রাত্রে ভিডিও বানাচ্ছি, কাজের টাইম শেষ হওয়ার পরে রাত্রে নামাজ পড়ার পর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন নিজে শেখার জন্য। আমার উপকার হবে যদি আপনারা শিখেন, আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমি শুদ্ধভাবে আপনাদেরকে পবিত্র কোরআন শিখাতে পারি এবং নিজেও শিখতে পারি শুদ্ধভাবে। ইসরাঈলা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ইসরাঈলা ইল্লা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইল্লা মা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হাররামা হাররামা, অবশ্যই এই হা উচ্চারণ এরকম বাতাস বের হবে। আরেকটি হা আছে যেরকম এখানে, এটি শুধু হা আর এটি হ্যাঁ, এই তফাতের জন্য আপনাদেরকে বলছি বারবার। এটি শুধু হা আর এটি হ্যাঁ, তো এরকম হবে হাররামা ইসরাঈলু, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ইসরাঈলু, এখানে লা আছে, এখানে লু আছে। তো অনেক সহজেই আপনারা এই শব্দগুলো শিখে নিতে পারবেন যদি প্রথম থেকে যদি ভালো করে পড়েন, তাহলে আরেকটি শব্দ যদি পান তাহলে অনেক দ্রুত পড়তে পারবেন। আলা, খারজ আবার এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আলা নাফসিহি, খারজে এক আলিফ টেনে পড়বেন। নাফসিহি মিন ক্বাবলি, এখানে ইকফা গুণা বাংলা অনাস্কারের মতো, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। মিন ক্বাবলি ক্বাবলি মিন ক্বাবলি আন আন, এখানে ইকফা গুণা বাংলা অনাস্কারের মতো, হামজা নুন জবর আন। আলিফকে হামজা কেন পড়লাম? যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয়, তার জন্য আং তু তু আং তু নাজ্জালাত, এই তায়ের সঙ্গে মিলে যাবে। আং তু নাজ্জালাত, এই যা উচ্চারণ করতে গেলে ঝিনঝিনা আওয়াজ হবে, যা যা ঝিনঝিনা আওয়াজ হবে। কেননা একটি জিম, একটি জাল, একটি জা আর একটি জ, এই 4টি শব্দ একই মতন অনেক সবাই পড়ে। এই তফাতগুলো শেখার জন্য এবং আপনাদেরকে বোঝাবার জন্যই আমি এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, অনেক সহজেই আপনারা যেন শিখে নিতে পারেন। তাওরাহ, রাহ,
এখানে তা আছে, হা কেন পড়লাম? এখানে তয়ের জায়গায় এই গোল তা যদি আসে এবং থামতে গেলে এখানে তয়ের জায়গায় থামা ভালো, অক্ষ করা ভালো, তার জন্য থেমে গেলাম। তার জন্য গোল তা যদি থাকে এবং থামতে গেলে পরিবর্তন হয়ে যাবে, হা হয়ে যাবে, তো একে হা পড়ে নিলাম। যদি না থামেন তাহলে তু পড়তে হবে। এরকম তাওরাতু, আর থামতে গেলে তাওরাহ, হা হয়ে যাবে। থামতে গেলে হা হবে, আর যদি পড়ে চলে যান তাহলে তা হবে। এই বিষয়টি খেয়াল রাখবেন। খারজা আবার 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে থামতে গেলে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তাওরাহ, কুল, কুল, ফাতু, আলিফ এবং হামজার উপর যদি সাকিন আসলে ঝোঁক মেরে পড়তে হবে। ফাতু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। ফাতু, কুল ফাতু বিত্তাওরাতি, খারজা 1 আলিফ টেনে পড়বেন। বা তাজের বিত, তা অজবা তাও, বিত্তাও, র খাজবা র, তাজের তি, বিত্তাওরাতি, তাও, ওয়াওকে উচ্চারণ করবেন। কেন? তা এরকম পড়ে নাই। তাও যাবার পাশে ওয়াও সাকিন থাকলে অনেক সবাই এই শব্দটি ছেড়ে দেয়, তার জন্য আমি বানান করে আপনাদেরকে বলে দিলাম। ফাতলুহা, চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। পেশের পাশে ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়বেন। ফাতলুহা, ফাতলুহা ইন কুনতুম, এখানেও ইকফা গুন্না বাংলা অনাস্কার মতো গুনগুন করে আওয়াজ হবে। এখানেও ইকফা গুন্না বাংলা অনাস্কার মতো গুনগুন করে আওয়াজ হবে। ইন কুনতুম সাদিকিনা, এখানে জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয় তার জন্য, আর খারজা আবার 1 আলিফ টেনে পড়তে হয়। সাদি, 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 এখানে সাদি, দি বলতে হবে, দে বলতে হবে না। দাল জের দি, সাদি, দাল এবং জের আসলে অনেক সবাই দি দালের মতোই উচ্চারণ করে নেয়। তো এখানে সাদিকিনা, কিনা, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিবেন, যে 3 আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এরকম সাদিকিন। আশা করি আপনারা এই শব্দে শব্দে পবিত্র কোরআন রিডিং দ্রুত পড়তে পারবেন যদি এভাবেই প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং আপনারা কিছু যদি জানতে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন বাংলায় বা ইংলিশে। ইংলিশে করলে ইংলিশে লিখবেন কিন্তু বাংলা ভাষার মতোই লিখবেন। আমি ইংলিশ পড়তে জানি কিন্তু ইংলিশে বলতে পারি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সত্যি কথা বলতে কোনো আপত্তি নেই।